আত্মবিশ্বাস বাড়াতে চান? তাহলে আমার এই 4টি মাত্র কথা মনে রাখার চেষ্টা করুন। কথা দিলাম, ফল হাতে নাতে পেয়ে যাবেন। নাম্বার 1, ব্যর্থ হব, বিফল হব, পারবো না। সবার প্রথমে এই কথাগুলো নিজের মন থেকে পার্মানেন্টলি মুছে ফেলুন। কারণ আত্মসন্দেহ আত্মবিশ্বাস বাড়ানোর পথে সবথেকে বড় বাধা। যেমন যখন কেউ প্রথমবার রান্না শেখে, তখন শুরুতে তার হাতে ছ্যাঁকা লাগবে, শরীরে তেল ছিটকে লাগবে, কিংবা কখনো কখনো রান্নায় নুন বেশি হতে পারে, নুন কম হতে পারে, বা রান্না পুড়ে যেতে পারে। আর এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ভয়ে যদি একজন মানুষ খুন্তিটাই না ধরে, তাহলে সে কখনো রান্না শিখবে না। সুতরাং যে কোনো উপায়ে ঝুঁকি নিতেই হবে। নাম্বার 2, যে কাজে আপনি সবচাইতে বেশি ভয় পান, সেই কাজটি বরং আরও বেশি করে করার চেষ্টা করুন। যেমন আপনি যদি খুব ভালো গান করেন, কিন্তু স্টেজে সবার সামনে গান গাইতে ভয় পান কিংবা গলা কাঁপে, তাহলে আপনার প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে গান গাইবার প্র্যাকটিস করা উচিত। পাড়ার ছোটোখাটো অনুষ্ঠানে অংশ নিন। ভুল হয়ে যাবে, বেসুরো হয়ে যাবে, গলা কাঁপবে, এ সমস্ত ভুলে শুধুমাত্র নিজের সেরাটা দিয়ে যান। আর এভাবেই ছোট স্টেজে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে বড় স্টেজ হাসিল করুন। নাম্বার 3, আপনি মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। মনে রাখবেন, যে সবার খোঁজ ধরে সে নিজেও কিন্তু নিখুঁত নয়। তাই আপনি ভুল করলে লোকে হাসাহাসি করবে, সমালোচনা করবে, এই ভীতি মন থেকে মুছে ফেলুন। বরং নিজেকে এটা বোঝান যে বেশ করেছি, ভুল করেছি, আরও ভুল করব, এবং এভাবেই ভুল করতে করতে একদিন ঠিক শিখে যাব। নাম্বার 4, আপনি কিসে ভালো সেটা একমাত্র আপনি নিজে জানবেন, অন্যে কিন্তু সেটা জানবে না। তাই নিজের কাজ নিজে বাছাই করার চেষ্টা করুন। মনে রাখবেন, যার যেদিকে নলেজ বেশি থাকে, তার সেদিকে আত্মবিশ্বাসও বেশি থাকে। তাই অন্যের চোখ দিয়ে নয়, নিজের চোখ দিয়ে নিজের শক্তিশালী দিকটাকে চিহ্নিত করুন এবং সেটাতেই নিজের 100% দেওয়ার চেষ্টা করুন। তাহলে কবে থেকে শুরু করছেন এগুলো ফলো করা? আর লিখে অবশ্যই জানাবেন।